বাংলাদেশে F-7 যুদ্ধ বিমান ভেঙে পড়ার রেকর্ড আজকেই প্রথম না। এই ঘটনা ঘটে আসতেছে 2008 সাল থেকেই। 2008 সালে প্রথম F-7 যুদ্ধ বিমান ভেঙে পড়ে। সেটা ভেঙে পড়েছিল টাঙ্গাইলে। সেই সময় পাইলট মারা যায়। 2015 সালে F-7MB নামে একটি যুদ্ধ বিমান ভেঙে পড়ে। সেটা বঙ্গোপসাগরে বিধ্বস্ত হয়েছিল। পাইলট এখন পর্যন্ত নিখোঁজ। ধারণা করা হচ্ছে পাইলট মারা গেছেন। 2018 সালে দুইটি যুদ্ধবিমান ভেঙে পড়ে। একটা হচ্ছে K-8W আর একটা হচ্ছে F-7BG। তারা রাতে প্রশিক্ষণের জন্য বের হয়েছিল। ইঞ্জিন ফেলিওর হয়েছিল বলে ধারণা করা হয়। দুটি বিমানেরই পাইলট নিহত হয়েছিল। বুঝতেই পারছেন যে কি পরিমাণ দুর্ঘটনার শিকার হয়েছে এই F-7BGI শুধুমাত্র বাংলাদেশে। এখন পর্যন্ত প্রায় 4টি F-7BGI দুর্ঘটনার শিকার হয়েছে বাংলাদেশে আজকে সহ। অন্যদিকে প্রায় 10টির উপরে F-7 এখন পর্যন্ত পাকিস্তানে বিধ্বস্ত হয়েছে, যেখানে অনেক পরিমাণ পাইলট তাদের মারা গেছে। সেম গোজ উইথ নাইজেরিয়া। নাইজেরিয়াতে এখন পর্যন্ত প্রায় 3টি 2011 সাল থেকে এই পর্যন্ত 3টি F-7 বিধ্বস্ত হয়েছে। F-7 যদিও হয়তোবা খুবই হেল্পফুল, কিন্তু এর কিছু সিস্টেম ফেলিওর আছে যেটার জন্য প্রতিনিয়ত এই বিমানটা ক্র্যাশের শিকার হচ্ছে বিভিন্ন জায়গায়। বর্তমানে যে ঘটনা সেটা আমরা সবাই এখন জানি। সুতরাং বুঝতেই পারছেন কি পরিমাণ যুদ্ধ বিমান বাংলাদেশে ভেঙে পড়ছে। কিছু ক্ষেত্রে হচ্ছে পাইলটেরও যেমন দোষ আছে, কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে ইঞ্জিনেরও ফেলিওর হচ্ছে। বুঝতেই পারছেন বাংলাদেশে যে যুদ্ধ বিমানগুলো কিনা হয়েছে সেগুলোর ক্ষেত্রে অবশ্যই ইঞ্জিন ফেলিওর একটা বিশাল একটা কারণ। এছাড়া মেইনটেনেন্সকেও দায়ী করা হয়। রক্ষণাবেক্ষণেও বাংলাদেশ অনেক পিছিয়ে। যে এখন পর্যন্ত যে যুদ্ধ বিমানগুলো ভেঙে পড়েছে তাতে রক্ষণাবেক্ষণ ধরা হয় যে একটা মেজর ইস্যু। রক্ষণাবেক্ষণে বাংলাদেশ পর্যাপ্ত পরিমাণ পে অ্যাটেনশন করতে পারেনি, অথবা তাদের দক্ষ কারিগর না থাকার জন্য রক্ষণাবেক্ষণের জন্য এই যুদ্ধ বিমানগুলো ভেঙে পড়ছে বলে কোম্পানি দাবি করছে। বুঝতেই পারছেন বাংলাদেশের বর্তমান অবস্থায় অবশ্যই যুদ্ধ বিমান পরিচালনা করার ক্ষেত্রে বাংলাদেশ অনেকটাই পিছিয়ে আছে।